তো আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড চতুর্থ অধ্যায় পাঠ করছি। আজকে একাদশ দিন। তো এর আগের দিন আলোচনা হয়েছিল যে মহাপ্রভুর রূপের বর্ণনা হচ্ছিল। সেখানে সেখানে বলা হয়েছিল যে তার হাত কিরকম, তার চরণ কিরকম, তার বক্ষ কিরকম। তো সেখানে বলতে বলতে সেখানে বলা হয়েছিল রক্ত পড়ে হেন দেখি মায়ে ত্রাস পায়। চরণ এতই লাল যে যেন মনে হচ্ছে রক্ত বেরিয়ে গেছে। মা ভয় পেয়ে যায়। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দোহে মহা আনন্দিত। হুম। কানাকানি করে দোহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিলা আসিয়া। হেন বুঝি সংসার দুঃখের হইল অন্ত, জন্মিল আমার ঘরে হেন গুণবন্ত। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে কি মহাপুরুষ আমাদের ঘরে এসে জন্মালো। হ্যাঁ, এইরকম রূপ, এইরকম তার কাজ। তো আমাদের মনে হয় এবার আমাদের দুঃখের শেষ হবে। এমন শিশুর রীতি কভু নাহি দেখি শুনি, নিরবধি নাচে ঘাসে শুনি হরিধ্বনি। তাবৎ ক্রন্দন করে প্রবোধ না মানে, বড় করি হরিধ্বনি যাবৎ না শুনে। এইরকম বাচ্চা আমরা কোনোদিন দেখিনি। তার নিজেদের মধ্যে মা আর বাবা আলোচনা করছে যে নাচে হাসে হরিধ্বনি করে, হরিধ্বনি হলে হাসে নাচে। হ্যাঁ, আর যতক্ষণ না উচ্চৈস্বরে হরিধ্বনি করা হয় ততক্ষণ ক্রন্দন থামায় না, কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। এরকম তো কোনোদিন আমরা দেখিনি। বালকে উষাকালে হইতে যতেক নারীগণ, বালকে বেরিয়া সবে করে সংকীর্তন। ভোরবেলা থেকেই সব মাতাজিরা তারা বাড়িতে এসে নিমাইকে ঘিরে সংকীর্তন করে। হরি বলি নারীগণে দেয় করতালি, নাচে গৌর সুন্দর বা লোক কুতুহলী। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠি হাসে জননীর কোলেরও উপর। হুম। তো সব মাতাজিরা সব হাততালি দেয়। আর তাই সেই তালে তালে গৌর সুন্দর নৃত্য করে, ধুলায় গড়াগড়ি খায়, সারা গায়ে ধুলা মেখে যায়। হুম। তারপরে জননীর কোলে চলে আসে। হেন অঙ্গভঙ্গি করি নাচে গৌরচন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। এমন অঙ্গভঙ্গি করে নৃত্য করে যে সবাই দেখে সেই নৃত্য খুব আনন্দ পায়। হেন মতে শিশু ভাবে হরি সংকীর্তন, করাইন প্রভু নাহি বুঝে কোন জন। এইভাবেই শিশু অবস্থা থেকেই, শিশু বয়সেই মহাপ্রভু সকলকে দিয়ে হরি সংকীর্তন করাচ্ছেন, কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না। নিরবধি ধায় প্রভু কি ঘরে বাহিরে, পরম চঞ্চল কেহ ধরিতে না পারে। আর এত চঞ্চল যে কখন যে বাড়ির বাইরে বেরিয়ে যায় কেউ বুঝতে পারে না। বারবার বাড়ির বাইরে বেরিয়ে যায়। একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায়, খই কলা সন্দেশ যা দেখে তা চায়। একা একা বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর রাস্তা দিয়ে যত লোক যায় তাদের কাছ থেকে খই কলা সন্দেশ চায়, বলে আমাকে দাও আমাকে দাও। দেখিয়া প্রভুর রূপ পরম মোহন, যে জন না চিনে সেহ দেয় ততক্ষণ। আর প্রভুর রূপ এতই সুন্দর, এত মোহন রূপ, যে যারা চেনে না তারাও যখন নিমাই চায় তাদের হাতে সব দিয়ে দেয়। সবেই সন্দেশ কলা দেয় ন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসে এনো ঘরে। সবাই সন্দেশ কলা এসব দেয়, প্রভু সেগুলো নিয়ে সব ঘরে নিয়ে চলে আসে। তো ঘরে নিয়ে এসে কি করেন? যে সকল স্ত্রীগণে গায়েন হরিনাম, তা সবারে আনি সব করেন প্রদান। বাড়িতে যেসব মাতাজিরা তার সঙ্গে কীর্তন করে, হরিনাম করে, এসে তাদের সবাইকে প্রসাদ দেয়, সবাইকে নিজে হাতে তাদেরকে সেই কলা আর সন্দেশ দেয়। তাদের কি ভাগ্য যে স্বয়ং ভগবান তাদের হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে। বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালি দিয়া করি বলে অনুক্ষণ। সবাই দেখে অবাক হয়ে যায় যে এইটুকু ছেলে কি বুদ্ধি দেখো, যে ওখান থেকে যে খাবারগুলো নিয়ে এলো
সন্দেশ কলা সেগুলো এসে সব আমাদের মধ্যে আবার বিতরণ করে দিচ্ছে। কি বিহানে, কি মধ্যাহ্নে, কি রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়। দিন নেই, রাত নেই, দুপুরবেলা নেই, সন্ধেবেলা নেই, সব সময় খালি বাড়ির বাইরে বেরিয়ে যায়। নিকটে বসায় যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিন কৌতুকে আপনে চুরি করে। আর কাছাকাছি যত নিমাইয়ের যত বন্ধুদের বাড়ি আছে, হুম, নিমাইয়ের বয়সী, সেখানে গিয়ে ঢুকে তাদের ঘরে সব জিনিস চুরি করে। এই স্বভাবটা যায়নি, তা আগের স্বভাবটা এখনো রয়েই গেছে। কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি ভাঙে যার ঘরে কিছু নাহি পায়। কারুর ঘরে গিয়ে দুধ চুরি করে খেয়ে নেয়, কারুর ভাত খেয়ে নেয়। আর যার ঘরে কিছু পায় না, তার মাটির হাঁড়িগুলো সব ভেঙে দিয়ে আসে। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায়। কৃষ্ণ যেরকম লীলা করতো ঠিক সেই রকম লীলা। হুম। যাদের ঘরে যায় তাদের বাচ্চাকে চিমটি কেটে কাঁদিয়ে দেয়, কান মুলে দেয়, চিমটি কেটে দেয়, তারা কাঁদতে আরম্ভ করে। আর যেই বাড়ির লোকেরা এসে যায় তখন ছুটে পালায়। কৃষ্ণ তাই করতো, আর নিমাইও তাই করে। দৈব যোগে যদি কেহ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। আর যদি কোনোদিন কেউ ধরে ফেলে, তখন তার হাতে পায়ে ধরে, আর আমি করব না, আমার ভুল হয়ে গেছে। কৃষ্ণ যেমন এরকম করতো, যে আজকের মতন ছেড়ে দাও, আর আর করবো না, এরকম ভুল আর হবে না। সে একই কথা বলে, এবার ছাড়ো হোমরে, না হাসিব আর। আর যদি চুরি করো দোহাই তোমার, এবারের মতো আমায় ছেড়ে দাও, আর আসবো না, আর চুরি করবো না। হ্যাঁ, এরকম বলে তাদেরকে খুব কাকুতি মিনতি করে। দেখিয়া শিশুর বুদ্ধি সবেই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। শিশুর বুদ্ধি দেখে সকলে খুব বিস্মিত হয়ে যায়। হ্যাঁ, কেউ রুষ্ট হয় না, সকলেই তাকে ভালোবাসে। এটি হচ্ছে ভগবানের ভগবত্তা, যে ভগবান যার ঘরে চুরি করে, হ্যাঁ, সে রুষ্ট হয় না, সেও খুশি হয়। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্রে সর্বচিত্তবৃত্তি হরে। নিজের ছেলের থেকেও এই নিমাইকে তারা সব ভালোবাসে বেশি। আর দর্শন মাত্রই তাদের সমস্ত মন হরণ করে নেয়। কৃষ্ণ যেমন সর্বাকর্ষক, সমস্ত মাতৃস্থানীয় ব্রজগোপীরা, তারা তাদের পুত্রদের থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসত। হুম। এমনকি গাভীরাও তাদের নিজেদের বাছুরের থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসত। সেই লীলা কোথায় দেখা যায়? যখন ব্রহ্মা সমস্ত গাভী বৎস সব চুরি করে নিয়ে যায়, তখন কৃষ্ণ সেখানে বৎসরূপে আসে, গাভী বৎসরূপে আসে, তাই না? তো দেখা যায় যে নবজাত বাছুরগুলোর থেকে এই যে পুরানো বাছুরগুলোকে, সেইগুলো গরু বেশি ভালোবাসে। হ্যাঁ, সাধারণত যে ছোট যে বাছুরটা হয় তাকেই গাই বেশি করে ভালোবাসে। একটা বাচ্চা হয়ে গেলে তার আগের বাচ্চাটাকে আর করে না, দুধ খাওয়ায় না। কিন্তু এখানে তার উল্টো হতো। কৃষ্ণ যখন বাছুর রূপে ধারণ করেছে, বাছুর রূপ ধারণ করেছে, তখন সেই বড় বাছুরগুলোকেই গাই দুধ খাওয়ায়। আর তার ছোট যে নবজাত শিশুগুলোকে, সেগুলোকে এ করে না। তো এই হচ্ছে ভগবানের সর্বাকর্ষকতা। হ্যাঁ, এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, স্থির নহে এক ঠাঁই বুলায়ে সদায়। একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে, যুক্তি করে কোন শিশু বেড়ায় নগরে। তো এত ছোট শিশু যদি বারবার বাড়ির বাইরে বেরিয়ে যায়, তো গায়ে অনেক অলংকার রয়েছে, এত সুন্দর, তো চোরেদের চোখে পড়ে গেছে, দুই চোরের চোখে পড়েছে। তারা বলছে যে এই এত সুন্দর শিশু এত গায়ে অলংকার নিয়ে, কার শিশু এটা? প্রভুর শ্রীঅঙ্গে দেখি দিব্য অলংকার, পরিবারে দুই চোরে চিনতে পরকার। প্রভুর শ্রীঅঙ্গে অনেক দিব্য অলংকার রয়েছে। সেই দিব্য অলংকার দেখে তারা সকলে ভাবে
যে যে কিভাবে চুরি করব, কিভাবে চুরি করব, এরকম তারা নিজেদের মনে মনে চিন্তা করে। হ্যাঁ, পরকার মানে প্রকার, বিভিন্ন প্রকারে তারা চিন্তা করে কি করে চুরি করব। বাপ বাপ বলি এক, চোরে লইল কোলে, এতক্ষণ কোথা ছিলে, আর চোর বলে। একটা চোর এসে বলছে, বাবা বাবা এসো এসো আমার কোলে এসো। আর একটা চোর বলছে, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে, এসো আমাদের কাছে এসো। ঝাট ঘরে আইসো বাপ বলে দুই চোরে, হাসিয়া বলেন প্রভু চলো যাই ঘরে। তারা বলছে, বাবা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আমাদের কোলে এসো। আর প্রভু তাদের কোলে উঠে বলছে, চলো আমাকে ঘরে নিয়ে চলো, আমি ঘরে যাই। আথে ব্যথে কোলে করি দুই চোরে ধায়, লোকে বলে যার শিশু সেই লই যায়। তাড়াতাড়ি করে চোর দুটো কোলে করে নিয়ে নিমাইকে ছুটতে আরম্ভ করেছে। লোকে ভাবছে যার শিশু সেই নিয়ে যাচ্ছে, কারণ কাঁদছে না তো, কাঁদছেও না, কিছুই নয়, দিব্যি তাদের সঙ্গে আনন্দে যাচ্ছে। অর্বুদ অর্বুদ লোক কে বাকারে চিনে, মহাতুষ্ট চোর অলংকার দর্শনে। সেখানে তো কোটি কোটি লোক, কে কাকে চেনে। হ্যাঁ, আর চোর দুটো খুব খুশি, এত গায়ে দিব্য অলংকার রয়েছে, এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। এই মনে ভাবে কেহ মনে ভাবে নিমু, কেহ মনে ভাবে মুই নিমু তার বালা, এই মতো দুই চরে খায় মনো কলা। তাদের নিজেদের মধ্যে আবার আলোচনা হয়, দেখ আমি এই বালাটা নেবো, ও বলে আমি নুপুরটা নেবো, এ বলে আমি এই মুকুটটা নেবো। তাদের নিজেদের মধ্যে আবার আমি হারটা নেবো, এরকম ভাই নিজেদের মধ্যে আবার আলোচনা করে কি ভাগাভাগি করবে, নিয়ে গিয়ে সেটা আলোচনা করে। খায় মনোকলা, মনোকলা মানে মনে মনেই কলা খাচ্ছে, কলাটা এখনো পায়নি হাতে, মনে মনেই কলাটা খাচ্ছে। হ্যাঁ, দুই চোর চলি যায় নিজ মর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি জান ভগবানে। দুই চোর এইরকম ভাবে কথা বলতে বলতে যায়, আর কাঁধে চড়ে ভগবান হাসতে হাসতে তাদের সঙ্গে চলেছে। একজন প্রভুরে সন্দেশ দেয় করে, আর জনে বলে এই আইলাম ঘরে। তো একজন আবার সন্দেশ দিচ্ছে, তাদের মধ্যে প্রভুকে সন্দেশ দিচ্ছে, খাও খাও সন্দেশ খাও, কান্নাকাটি করো না যেন। হ্যাঁ, আর একজন বলছে এই তো এসে গেলাম তোমার ঘরে, এবার এক্ষুনি এসে যাবো। এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, ইথা যত আপ্তগণ চাহিয়া বেড়ায়। এইভাবে অনেক দূরে তারা নিয়ে চলে গেছে নিমাইকে নিয়ে। আর বাড়িতে যারা যারা শুভচিন্তক, যারা মহাপ্রভুর যারা আত্মীয় যারা সব রয়েছে, প্রতিবেশীরা রয়েছে, তারা সব চিন্তিত হয়ে গেছে, মা বাবা চিন্তিত। কেহ কেহ বলে আইসো আইসো বিশ্বম্ভর, কেহ ডাকে নিমাই করি উচ্চ স্বর। পরম ব্যাকুল হইলেন সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন। সবাই ডাকছে বিশ্বম্ভর বিশ্বম্ভর কোথায় এসো, নিমাই নিমাই করে সবাই ডাকছে, খুঁজছে সবাই। সকলে পরম ব্যাকুল হয়ে গেছে। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, হ্যাঁ, মাছের জল ছাড়া মাছের জীবন যেরকম হয়ে যায়, এই সমস্ত মাতাজিরা আশেপাশে প্রতিবেশীরা, তারা সকলে নিমাইকে দেখতে না পেয়ে তাদের জীবন সেই রকম হয়। সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যায় চোর আপন ভবন। সকলে তখন গোবিন্দের শরণাগত হলো, হে গোবিন্দ, নিমাইকে নিয়ে কোথায়, নিমাই কোথায় গেল, নিমাই কোথায় গেল। আর ওদিকে প্রভুকে নিয়ে চোর ছুটেছে কোথায়, আপন ভবন, নিজের বাড়ি যাচ্ছে। বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে, জগন্নাথ ঘরে আইলো নিজ ঘর জ্ঞানে। বৈষ্ণবী মায়ায়, এই হচ্ছে ভগবানের মায়া, মায়াতে ভগবান মোহিত করে দেয়। পথ চিনতে পারলো না চোর দুটো, তারা ঘুরে ঘুরে কোথায় এলো, জগন্নাথ ঘরে আইলো নিজ ঘর জ্ঞানে। জগন্নাথ মিশ্রের বাড়ির সামনেই আবার চলে এলো, আর মনে মনে ভাবছে এই তো আমার বাড়ি এসে গেছি, নিজেদের বাড়ি এসে গেছি। ভগবানের মায়া এমনই শক্তিশালী। চোর দেখে আইলাম নিজ মর্মস্থানে, অলংকার হরিতে হইল সাবধানে। চোর বলে নাম বাপ আইলাম ঘর, প্রভু বলে হয় হয় নামাও সত্তর। হ্যাঁ, তখন চোরেরা দেখলো যে বাড়ির সামনে এসে গেছি, এবার তো অলংকারগুলো চুরি করতে হবে। বাবা এবার এসো তো, কাঁধ থেকে নেমে পড়ো তো, তোমার বাড়ি এসে গেছি।
আর প্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এই তো আমার বাড়িরই এসে গেছে। যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভাবেন সবে মাথে দিয়া হাত। মায়ামুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে, স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। যেখানে জগন্নাথ মিশ্র বসে মাথায় হাত দিয়ে বিষাদগ্রস্ত হয়ে চিন্তা করছে, মায়ামুগ্ধ চোর কি করলো, নিমাইকে তার সামনেই তার বাড়িতে নামালো। আর মনে মনে ভাবছে আমার নিজের বাড়িতে এসে গেছে। নামিলেই মাত্র প্রভু গেলা পিতৃকোলে, মহানন্দ করি সবে হরি হরি বলে। যেই নামিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিমাই ছুটে গিয়ে পিতার কোলে উঠে পড়েছে, আর সকলে হরি বল করছে। সবার হইল অনির্বচনীয় রঙ্গ, প্রাণ আসি দেহে হইল যেন সঙ্গ। সকলে খুব আনন্দিত হলো, সুস্থ হলো, যেন প্রাণ আবার দেহে ফিরে এলো। আপনার ঘর নহে দেখে দুই চোরে, কোথা আসিয়াছি কিছু চিনিতে না পারে। যখন এরকম হচ্ছে, তখন চোর দুটো ভাব দেখছে, আরে এটা তো আমাদের বাড়ি নয়, কোথায় এলাম। গন্ডগোলে কে বাকারে অবধান করে, চারিদিকে চাহি চোর পলাইল ডরে। এদিকে তখন সবাই নিমাইকে খুঁজে পেয়ে সকলে গন্ডগোল শুরু হয়ে গেছে, হই হট্টগোল শুরু হয়ে গেছে। সেই সুযোগে চোর দুটো দিলে, চলো চলো পালাই পালাই, এ তো অন্য জায়গায় এসে গেছি, ওদের বাড়িতেই নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি পালিয়েছে। পরম অদ্ভুত দুই চোর মনে গণে, চোর বলে ভেলকি বা দিল কোন জানে। চোর দুটো অবাক হয়ে গেছে, কি অদ্ভুত কাণ্ড হলো, আমাদের সঙ্গে এরকম ভেলকিবাজি কে করলো, কি করে এরকম হলো যে আমরা এইখানে চলে এলাম, ওর বাড়িতেই চলে এলাম নিজের বাড়ি ভেবে। চণ্ডী রাখিলেন আজি বলে দুই চোরে, সুস্থ হইয়া দুই চোর কোলাকুলি করে। তারা ভাবছে, তো চণ্ডী পূজা করে, তারা ভাবছে আজকে মা চণ্ডী আমাদের রক্ষা করলো, না যে আজ ধরাই পড়ে যেতাম। হ্যাঁ, সুস্থ হয়ে তারা একটুখানি হয়ে দুজন দুজনকে কোলাকুলি করে জড়িয়ে বলছে, ওহ, মা চণ্ডী আমাদের আজ খুব বাঁচিয়েছে রে। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। এথা সর্বগণে মনে করেন বিচার, কে আনিল দেহ বস্ত্র শিরে বান্ধি তার। এই চোর দুটো অত্যন্ত ভাগ্যবান। কেন? স্বয়ং নারায়ণ ভগবান তার স্কন্ধে উঠেছে, চড়েছে। আর এদিকে সবাই ভাবছে যে কে নিয়ে এলো নিমাইকে, যে নিয়ে এসছে তাকে তো পুরস্কার দিতে হবে। তাহলে পুরস্কার কি করব, তাকে একটা একটা বস্ত্র তার মাথায় একটা বেঁধে দেবো। হ্যাঁ, এরকম ভাবে তাকে খুঁজছে যে কে এনেছে, কে এনেছে। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কে বলে দেখিলাম লোক দুইজন, শিশু থুই কোন দিকে করিল গমন। কেউ বলছে, হ্যাঁ হ্যাঁ দুটো লোক এখানে এলো বটে, নিমাইকে নামিয়ে দিল, কোথায় গেল কোথায় গেল, এদিক ওদিক খুঁজছে। অদ্ভুত, আমি আনিয়াছি কোন জন নাহি বলে, অদ্ভুত দেখিয়া সবে পড়িলেন ভোলে। আর কেউ এসে দাবি করছে না যে আমি ফিরিয়ে এনেছি। সাধারণত কি হয়, যে ফিরিয়ে আনে সে পুরস্কারের আশায় সে বলবে, এই তো আমি নিয়ে এলাম, আমি নিয়ে এলাম, তোমার ছেলে তো ওইদিকে চলে গেছিল, আমি খুঁজে নিয়ে এলাম। কিন্তু কেউ এসে বলছে না, সবাই অবাক হয়ে গেছে। সব জিজ্ঞাসেন বাপ কহ তো নিমাই, কে তোমারে, এখানে দাগ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন এইগুলো। হ্যাঁ, কে তোমারে আনিল, সবে জিজ্ঞাসেন বাপ কহ তো নিমাই, কে তোমারে আনিল পাইয়া কোন ঠাই। হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করছে, বাবা নিমাই, কে তোমাকে নিয়ে এলো এখানে। প্রভু বলে, আমি গিয়াছিনু গঙ্গা তীরে, পথ হারাইয়া আমি বেড়াই নগরে। তবে দুইজন আমা কোলেতে করিয়া, কোন পথে এইখানে থুইল আনিয়া। মহাপ্রভু একটু মিথ্যে কথা বলছে। মহাপ্রভু কি বলছে, আমি তো গঙ্গা তীরে গেছিলাম, আর সেখানে গিয়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তারপরে দুজন আমাকে কোলে করে এনে এখানে পৌঁছে দিল। সবে বলে মিথ্যা কহু নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি। সবাই বলছে, দেখো দেখো, শাস্ত্রের বাণী মিথ্যা হয় না। শাস্ত্রে বলা হয়েছে যে শিশু বৃদ্ধ আর অনাথকে দেবতারা রক্ষা করে। দেখো, আমাদের নিমাইকে দেবতারাই রক্ষা করেছে, না হলে তো ও কি করে আসতো। এই মতো বিচার করেন সর্বজনে, বিষ্ণু মায়া মোহে কেহ তত্ত্ব নাহি জানে। এই মতন সকলে বিচার করছে।
কিন্তু বিষ্ণু মায়া মোহে কেহ তত্ত্ব নাহি জানে। বিষ্ণু মায়ার মোহে কেউ তাকে চিনতে পারছে না। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। ভগবান যতক্ষণ না। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। আমার ইন্টারনেট কানেকশনটা একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, হ্যাঁ। এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। বিষ্ণু মায়া মোহে কেহ তত্ত্ব নাহি জানে। তো বিষ্ণু মায়ার এমনই যে কেউ ভগবানের তত্ত্ব জানতে পারে না, ভগবান ভুলিয়ে রাখে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কে তারে জানিতে পারে যদি না জানায়। বেদ গোপ্য এসব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, এই মতো বৈকুণ্ঠপতি স্বয়ং ভগবান এইরকম লীলা করেন। আর কে তাকে জানতে পারে যদি তিনি না জানান? বেদ গোপ্য এসব আখ্যান যেই শুনে, কে তারে জানিতে পারে যদি না জানায়। বেদ গোপ্য এসব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। যে এই আখ্যান, এই যে চোরে চুরি করে নিয়ে গেল, এই আখ্যান যে এ করে, শ্রবণ করে, হ্যাঁ, তার চৈতন্য চরণে দৃঢ় ভক্তি হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে নামকরণ বালচরিত চৌরাপহরণ বর্ণনং নাম চতুর্থ অধ্যায়। এখানে নামকরণ সংস্কার হয়েছে, বালচরিত অর্থাৎ তিনি ছোটবেলায় কিরকম দুষ্টুমি করতেন সেই কথা বলা হয়েছে। আর চৌরাপহরণম অর্থাৎ চোরেরা কিভাবে অপহরণ করেছিল সেই লীলাও এখানে বর্ণিত হলো। পঞ্চম অধ্যায়। জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্ভর, ধ্বজ বজ্রাঙ্কুশপদ মহামহেশ্বর। হেনুমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। কেউ মহাপ্রভু বিশ্বম্ভর, তার জয় হোক। তার চরণে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত, তার চরণ ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত, যেমন ভগবানের চরণে যেমন চিহ্ন থাকে সেই রকম। এইভাবে তিনি জগন্নাথ মিশ্রে লীলা ঘরে লীলাবিলাস করছেন। অলক্ষিতে বহুবিধ সব প্রকাশ করেন, তিনি অলক্ষিতে, কেউ দেখতে পাচ্ছে না, তিনি নিজেকে প্রকাশ করছেন বিভিন্ন ভাবে। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। একদিন বাবা নিমাইকে বলল, বাবা নিমাই, আমার ওই বইটা নিয়ে এসো তো, ওই পুঁথিটা নিয়ে এসো তো বিশ্বম্ভর। বাপের বচন শুনি ঘরে ধাইয়া যায়, রুনুঝুনু করিয়া নুপুর বাজে পায়। মিশ্র বলে কোথাও শুনি নুপুরেরও ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। হ্যাঁ, তো যেই বলেছে সঙ্গে সঙ্গে নিমাই গেছে পাশের ঘরে, আর শুনতে পাচ্ছে নুপুরের ধ্বনি হচ্ছে, নুপুরের শব্দ হচ্ছে। তো সচিমাতা আর ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা ভাবছে এই নুপুরের ধ্বনি কোথা থেকে আসছে, আমাদের ছেলের পায়ে তো নুপুর নেই। হুম। কোথায় বাজিল বাদ আমার পুত্রের পায়ে নাহি কোনো পুর, কোথায় বাজিল বাদ্য নূপুর মধুর। কি অদ্ভুত দুইজনে মনে মনে গণে, বচন না স্ফুরে দুইজনেরও বদনে। আমার ছেলের পায়ে তো নূপুর নেই, কি করে নূপুর, কোথায় নূপুর বাজছে? তারা অবাক হয়ে গেছে, দুজনের মুখে আর কথা ফুটছে না। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহেরও মাঝেতে। পুঁথিটা এনে নিমাই বাবাকে দিয়ে খেলতে চলে গেল। তখন পাশের ঘরে গিয়ে আহ জগন্নাথ মিশ্র আর সচিমাতা দেখছেন, সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজবজ্র অঙ্কুশ পতাকা ভিন্ন ভিন্ন। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। তারা গিয়ে পাশের ঘরে দেখছে যে মেঝেতে মাটিতে পদচিহ্ন রয়েছে, আর সেই পদচিহ্নে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা বিভিন্ন চিহ্ন রয়েছে। এইরকম অদ্ভুত ভগবানের চরণ চিহ্নিত দেখে তারা বিহ্বল হয়ে গেছে,
দোহে হইল পুলকিত, তাদের গায়ে পুলকিত হয়ে গেছে, তাদের অশ্রু এসে গেছে। পাদ পদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জন্ম না হিয়ার। তারা ভগবানের চরণ পদ্ম দেখে তারা সেখানে প্রণাম করছে, আর দুজনে বলছে এখন আমাদের জীবন সার্থক হয়ে গেল, আমাদের আর পুনর্জন্ম হবে না, আমরা নিস্তার পেলাম। মিশ্র বলে শুনো বিশ্বরূপের জননী, ঘৃত পরমান্ন রাধহ আপনি। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করামুতানে স্নান। মিশ্র বলছে, আহ শোনো বিশ্বরূপের মা, হ্যাঁ, ঘৃত পরমান্ন রাধো, ঘি দিয়ে ভালো করে আহ, পায়েস রান্না করো। আমাদের ঘরে যে দামোদর শালগ্রাম আছে, কালকে সকালে তার ভোগ লাগাবো, আর পঞ্চগব্যে তাকে অভিষেক করব। বুঝিলাম তেহ ঘরে বুলেন আপনি, অতএব শুনিলাম নূপুরের ধ্বনি। আমি বুঝতে পেরেছি যে তিনি আমাদের ঘরে হেঁটে চলে বেড়ান, তাই আমি তার নূপুরের ধ্বনি শুনতে পেয়েছি। এই মতে দুইজনে পরম হরিষে শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। এইভাবে তারা দুজনে অত্যন্ত আনন্দের সঙ্গে পরের দিন খুব সুন্দর করে শালগ্রামের পূজা করছে, আর নিমাই এদিকে হাসছে। আর এক অদ্ভুত কথা শুনো পর আর এক আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। আর এক অদ্ভুত কথা শুনুন, যেটা গৌরহরি করলেন। কি করলেন সেটা বলতে গেলে এখন লম্বা, অনেকটা লম্বা, ঠিক আছে, খানিকটা পড়ি। পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। ষড়ক্ষর গোপাল মন্ত্রের করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। এক পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ, সে কৃষ্ণের উদ্দেশ্যে তীর্থ পর্যটন করেন। এখন তিনি তীর্থ পর্যটন করতে করতে জগন্নাথ মিশ্রের গৃহে এসে পৌঁছেছেন। তিনি 6 অক্ষর বিশিষ্ট গোপাল মন্ত্রের ধ্যান করেন, আর গোপালকে নৈবেদ্য না দিয়ে তিনি কিছু ভোজন করেন না। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে, আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। দৈব বশে তিনি তীর্থ ভ্রমণ করতে করতে প্রভুর বাড়িতে এসে পৌঁছে গেছেন। কণ্ঠে বাল গোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তে জ্যোতিও অনুপম। তার কণ্ঠে, গলায় তিনি শালগ্রামকে গলায় ঝুলিয়ে রেখে দিয়েছেন সবসময়। আর পরম ব্রহ্মণ্য তেজ, তার ব্রাহ্মণের যে তেজ, পরম তেজ তার শরীরে, অতি সুন্দর দেখতে। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে। তিনি সব সময় কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছেন, আর অন্তরে গোবিন্দ রসে, এবং অন্তরে তিনি গোবিন্দের চিন্তা করছেন, এবং তার ফলে তার দুই চোখে সবসময় অশ্রু পূর্ণ। দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। তাকে দেখে জগন্নাথ মিশ্র, তার তেজ দেখে তিনি উঠে দাঁড়ালেন, তাকে নমস্কার করলেন, তাকে অতিথি হিসেবে তাকে বরণ করে নিলেন, এবং যাতে সব প্রকারে তার সেবা হয় তার বন্দোবস্ত করলেন। আপনি করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। তিনি নিজে তার চরণ ধুইয়ে দিলেন এবং উত্তম আসন দিয়ে তাকে বসতে দিলেন। তো আজকে আমরা এই অবধি পড়লাম। কালকে, কালকে হবে না ক্লাস, পরের সোমবার আবার ক্লাস হবে।